আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা মেট্রো সাইট। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাওয়া যাচ্ছে এখানে মেট্রোর কাজ চলছে এবং বছরের পর বছর শহর কলকাতাতে যে মেট্রো প্রকল্পের কাজ চলে আসছে, অর্থাৎ জোকা থেকে এসপ্ল্যানেড, সেই জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ চলছে ঠিক এই জায়গাতেই। কেন এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি তার কারণ আপনারা জানেন যে কিছুদিন আগেই মমিনপুর বা বলা ভালো হচ্ছে খিদিরপুর থেকে মেট্রোর যে টানেল বোরিং মেশিন, যেটি সুড়ঙ্গ খুঁড়তে ভিক্টোরিয়া পর্যন্ত এসে পৌঁছেছিল, সেই মেশিনটির নাম ছিল হচ্ছে দুর্গা এবং অক্টোবরের আগেই দুর্গা এসে পৌঁছে যায় ভিক্টোরিয়ায়। এবার পালা হচ্ছে অপর টানেল বোরিং মেশিন ডিব্বার উপস্থিতি হওয়ার এবং আগামীকাল সকাল 11টা নাগাদ অপর টানেল বোরিং মেশিন 1723 মিটার অতিক্রম করে ভিক্টোরিয়াতে এসে পৌঁছেছে খিদিরপুরের সেন্ট থমাস স্কুল থেকে এবং আগামীকাল তারও যে টানেল ব্রেক থ্রু যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান হবে। ফলে অপর একটি টানেল বোরিং মেশিন দিব্যা সেও এসে পৌঁছে গেল। অর্থাৎ জোকা এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের ক্ষেত্রে আপনারা দেখবেন যে মমিনপুর থেকে ধীরে ধীরে মেট্রো লাইন মাটির নিচে নেমে যাচ্ছে এবং খিদিরপুর থেকে সুড়ঙ্গ অর্থাৎ মাটির নিচে মেট্রো আসবে এবং তা ভিক্টোরিয়া হয়ে পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আসবে। এসপ্ল্যানেড থেকে সেই মেট্রো যাওয়ার কথা হচ্ছে ইডেন গার্ডেন পর্যন্ত, যদিও সেই এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন পর্যন্ত প্রকল্পের কাজ হবে কিনা, হলে কবে হবে, আদেও হবে কিনা, কিভাবে হবে, তা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন বা আপনাদেরকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত এটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। তবে যে টানেল বোরিং মেশিন দিব্যা সে উপস্থিত হচ্ছে আগামীকাল এবং 10 মাসের মধ্যেই খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত 1723 মিটার অংশ অতিক্রম করে ফেললো এই টানেল বোরিং মেশিন। আমার কাছে কিছু তথ্য দেখছিলাম মেট্রো রেলের, সে তথ্য বলছে যে খিদিরপুরের সেন্ট টমাস স্কুলের একটা চৌবাচ্চা তৈরি করা হয়েছিল এবং সেই চৌবাচ্চাটা ছিল 37 মিটার চওড়া, 22 মিটার এবং 17 মিটার 22 মিটার প্রস্থ এবং 17 মিটার গভীরের এবং তার মধ্যেই এই 95 মিটার লম্বা 600 টন ওজনের এই টানেল বোরিং মেশিন দিব্যা, যেটিকে চেন্নাই থেকে নিয়ে আসা হয়েছিল বিশেষভাবে, তাকে ধীরে ধীরে মাটির নিচে নামানো হয়, সেখানে ইনস্টল করা হয় এবং সেটি কাজ করতে শুরু করে এবং গত বছর অক্টোবর মাসে সে কাজ করা শুরু করেছিল এবং চলতি বছরে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল তার এসে পৌঁছে যাওয়ার কথা, মানে ইতিমধ্যে ভিক্টোরিয়াতে চলে এসছে। আগামীকাল তার যে এখানেই যে টানেল ব্রেক থ্রু এই ভিক্টোরিয়া সেখানে হতে চলেছে এবং নতুন সুড়ঙ্গ খননের ক্ষেত্রে এই টানেল বোরিং মেশিন দুটো অর্থাৎ দুর্গা এবং দিব্যা যে দ্রুততার সাথে সমস্ত ধরনের বিপদ এড়িয়ে অত্যন্ত সাবধানতার সাথে কলকাতার মাটির নিচের অংশের খুব নজরদারি রেখে যেভাবে কাজ করেছে তা যথেষ্ট নজর কাড়া এবং মানুষও তার প্রতি চূড়ান্ত আস্থা দেখিয়েছে। তো মেট্রো সূত্রে জানানো হয়েছে যে বউবাজারের মতো বিশেষ বিপত্তি এড়ানোর জন্য এই দিব্যাও বিশেষভাবে তাকে অপারেট করা হয়েছে এবং জলের স্পর্শে ফুলে যায় এমন রাবারের সিল ছাড়াও বিশেষ টেল স্ক্রিন গ্রিজ ব্যবহার করা হয়েছিল। এ তো গেল হচ্ছে ভিক্টোরিয়া পর্যন্ত এবং এই যে 1723 মিটার অংশ পর্যন্ত চলে আসলো। এই 1723 মিটার অংশের পর থেকে এটিকে ভিক্টোরিয়া থেকে যখন পার্ক স্ট্রিট পর্যন্ত সেটি যখন যাবে প্রায় 914 মিটার অংশ, তার জন্য এখানে বেশ কিছুদিন তাকে অপেক্ষা করতে হবে, যাকে বলা হয় রিফার্বিশমেন্ট। সেটিকে করানো হবে হচ্ছে ভিক্টোরিয়ার এই সাইটে এবং তারপরে ভিক্টোরিয়ার সাইট থেকেই মেট্রোর অংশকে ধীরে ধীরে নিয়ে আসা হবে হচ্ছে পার্ক স্ট্রিট পর্যন্ত। সেই পার্ক স্ট্রিট থেকে পুরনো পদ্ধতি মেনে কাট অ্যান্ড কভার প্রসেস মেনে আবার দুটো সুড়ঙ্গ তৈরি করা হবে এবং তাতে এসপ্ল্যানেড পর্যন্ত পৌঁছবে। কিন্তু যতটা সহজ শুনতে লাগছে যে পার্ক স্ট্রিট পর্যন্ত পৌঁছবে, তারপরে আবার কাট অ্যান্ড কভার প্রসেস করে সেটি পৌঁছবে, আদেও কি প্রসেস সহজ নাকি সমস্ত জটিলতার জায়গা এখনো পর্যন্ত কেটে গিয়েছে? প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, এসপ্ল্যানেডে এই জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের ক্ষেত্রে কোথায় এসপ্ল্যানেডে মেট্রো স্টেশন হবে সেই জায়গার জমি এখনো পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ বা আরভিএনএল তাদের হাতে পায়নি। প্রথমত জানা গিয়েছিল যেখানে মনোহর দাস দরগা ছিল একদম ময়দান মার্কেট সংলগ্ন জায়গা, সেই ময়দান মার্কেট বা বিধানচন্দ্র রায় মার্কেটকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু সরিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি এবং এই ময়দান মার্কেট বা বিধানচন্দ্র মার্কেটের কাছে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে, যদিও সেই নোটিশ দেওয়ার পরেও এখনো পর্যন্ত যারা মার্কেটে যারা রয়েছেন তারা সেখান থেকে সরেননি, তারা এখনো পর্যন্ত সেখানে রয়েই গিয়েছেন। প্রথমত তাদের জায়গা দেখা হয়েছিল যে রানী রাসমণি অ্যাভিনিউয়ের পাশের একটি জায়গা, কিন্তু সেখানে একটি তৈরি হয়ে গিয়েছে হচ্ছে বাস স্ট্যান্ড
তো বাস স্ট্যান্ড সেখান থেকে রাজ্য সরকারের তরফ থেকে দূরপাল্লার বিভিন্ন বাসের রুট অপারেট করা হচ্ছে। পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে কলকাতা যে মাউন্টেন ফোর্সের অর্থাৎ ঘোর পুলিশের জন্য যে জায়গা ছিল এসপ্ল্যানেডে, যেটা বর্তমানে কলকাতা প্রেস ক্লাবের পাশে, কলকাতা পুরসভার যে ক্লাব রয়েছে তার পাশে, সেই জায়গাতে সেটিকে একটা মার্কেট তৈরি করা হবে। তো সেই মার্কেট তৈরির কাজ ধাপে ধাপে সেখানে শেষ করতে পারা গিয়েছে, কিন্তু সেখানে কত তাড়াতাড়ি এসে পৌঁছবে ওই টানেল বোরিং মেশিন আসার আগে এদেরকে এই বিধান মার্কেট বা ময়দান মার্কেটের বাসিন্দাদের সেই জায়গা থেকে সরিয়ে ফেলতে পারা যাবে কিনা তাও এখনো পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছু বলতে পারা যায়নি। তার কারণ ব্যবসায়ীরা এখনো পর্যন্ত নিমরাজি হয়ে রয়েছে। দ্বিতীয়ত, এই প্রকল্পের ক্ষেত্রে স্প্ল্যানেড থেকে ইডেন গার্ডেন পর্যন্ত যাওয়ার কথা। তো স্প্ল্যানেড থেকে ইডেন গার্ডেন পর্যন্ত যে অংশে যাবে সেটা হচ্ছে ময়দান মার্কেট থেকে, সেটা আবার ঘুরবে, শহীদ মিনারের নিচের অংশ দিয়ে যাবে, সেখান থেকে রাজভবনের কাছের অংশ দিয়ে পৌঁছবে, দিয়ে আকাশবাণীকে ডান দিকে রেখে সেটি চলে যাবে ইডেন গার্ডেন হয়ে প্রিন্সেপ ঘাটের দিকের একটা অংশ। এবং বর্তমানে যেখানে গঙ্গাসাগরের আগে যে মেলা বসে, যেখান থেকে প্রচুর পুণ্যার্থীরা আসেন, সাধুরা যেখানে এসে বসেন, সেই জায়গাতে অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মাঠের কাছে এই স্টেশনটি তৈরি হওয়ার কথা রয়েছে। তো সেই জায়গাতেও এখনো পর্যন্ত জমি পাওয়া যায়নি, এবং যে রাস্তার নিচ দিয়ে এই কাজটি করা হবে সেখানেও একাধিক গুরুত্বপূর্ণ বিল্ডিং রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলোকেও এখান থেকে সরানোর কিভাবে হবে সেটাও এখনো পর্যন্ত নিশ্চিত করে উঠতে পারা যায়নি। ফলে এটিও এখনো পর্যন্ত একটা দোলাচলের মধ্যে রয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য যে পূর্বতন রাজ্য সরকারের আমলে যে ধরনের অস্বস্তি বা অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল, বারবার ধরে আলোচনা করেও তারা কিভাবে জমি পাবেন, আদৌ জমি তারা পাবেন কিনা, তার জন্যই তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। তার কারণ এই প্রকল্প অর্থাৎ জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, যেটা প্রথমে ছিল জোকা থেকে বিবাদীবাগ, 2010 সালে বেহালাতে এই প্রকল্পের শিলান্যাস হয়েছিল, এবং 2026-এও বুঝতে পারছেন যে আগস্ট মাস হয়ে গেছে, এতগুলো বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এই প্রকল্পের কাজ কিভাবে শেষ করা হবে জানতে পারা যাচ্ছে না। এবং এই প্রকল্পের জন্য দীর্ঘসূত্রিতা, দীর্ঘ সময় ধরে জমির সমস্যা, নানা ধরনের অসুবিধা থেকে গিয়েছিল। ফলে তার একটা প্রভাব অবশ্যই এই প্রকল্পের কাজের ক্ষেত্রে পড়েছে। তবে ভিক্টোরিয়া পর্যন্ত এসে গিয়েছে, কোনো ধরনের অস্বস্তি ছাড়াই এসে গিয়েছে, এবং ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত আসার ক্ষেত্রে কোনো বাধা নেই বলেই ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন। তবে পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কত তাড়াতাড়ি কাজ করতে পারা যাবে, জমি তত তাড়াতাড়ি এখনো পর্যন্ত হাতে তারা পাবেন কিনা, তা একটা এখনো পর্যন্ত অনিশ্চয়তার স্তরে রয়েছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে লাগাতার বৈঠক করা হচ্ছে, মেট্রো রেল কর্তৃপক্ষ তারা বৈঠক করছেন, হয়তো খুব শীঘ্রই তারা বার্তা পেয়ে যাবেন, তাতে এই কাজের গতি আরো অনেকটা বৃদ্ধি পাবে। তবে আশার আলো একটাই, মেট্রো সাইটের মধ্যে রয়েছে এই জায়গা যেখানে টানেল বোর্ডিং মেশিনের আগামীকাল দিব্যার টানেল ব্রেক থ্রু হতে চলেছে, এবং তার ফলে শহর কলকাতাতে বলা যায় যে ভিক্টোরিয়া পর্যন্ত মেট্রো আসার ক্ষেত্রে একটা মস্ত বড় স্বস্তি, কারণ সুড়ঙ্গ তৈরির কাজ সেখানে শেষ হতে চলেছে। যদিও অনেক ভেতরের কাজ চলবে, কিন্তু প্রথম বা প্রধান যে কাজ অর্থাৎ যে টানেল বোর্ডিং মেশিন দিয়ে সুড়ঙ্গ তৈরি করা, সেটার কাজও আগামীকাল ইতি পড়বে টানেল বোর্ডিং মেশিন দিব্যা এসে পৌঁছানোর পর। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।